ক্যাম্পাসে জুলাই যোদ্ধাদের হত্যা করা হয়েছে। এই সকল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে এবং সকলকে বিচারের আওতায় আনতে হবে। এই ইন্টারিম সরকার এই বিগত 1 বছরে তারা যেভাবে বিভিন্ন খুন, হত্যা, ধর্ষণ, অরাজকতাকে নরমালাইজ করার চেষ্টা করেছে, তারাও কিন্তু সেই একই পথেই হাঁটছে। গতকালকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজের জুলাই সংরক্ষণ সম্পাদক আরমানকে যেভাবে হত্যা করা হয়েছে, সেটিও একটি টার্গেট কিলিং এর একটি পার্ট। আপনারা জেনে রাখবেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা জুলাই নেতৃত্ব দিয়েছিল, যারা বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন জায়গায় তারা জুলাইয়ে বিভিন্ন গুলির সামনে তাদের জীবনকে বেঁধে দিয়েছিল, তাদেরকে কিন্তু টার্গেট করে করে হত্যার এবং হামলার পরিকল্পনা করেছে বিভিন্ন দুষ্কৃতিকারীরা। আপনারা দেখে রাখবেন, জুলাই যোদ্ধা ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাম্মর হত্যার কিন্তু কোনো বিচার হয় নাই। জুলাই যোদ্ধা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সবাই কোনো হত্যার কোনো বিচার হয় নাই। ঠিক একইভাবে ছাত্র অধিকার পরিষদের জুলাই যোদ্ধা যে জুলাইয়ে গুলিবিদ্ধ অবস্থায় ছিল, জুলাই গুলিকে বরণ করে নিয়েছিল, তাও তারা আপোষ করেনি। জুলাইয়ের মাধ্যমে তারা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছিল। তার হত্যারও তার নর্মালাইজ করার চেষ্টা করেছে আত্মহত্যার নাম দিয়ে। আমরা বলে দিতে চাই, এই যে টার্গেট কিলিং এর যে একটি পরিকল্পনা রয়েছে, এই জুলাই যোদ্ধাদেরকে যে টার্গেট করে করে হামলা হত্যার যে পরিকল্পনা জমেছে এই ইন্টারিম সরকারের বাহিনীরা, আমরা বলে দিতে চাই, এই টার্গেট কিলিং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই হত্যাকারীদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। বিগত সময়ে যে রকম অরাজকতা সৃষ্টি হয়েছে, যেরকম হত্যা, মামলা, হামলা, বিভিন্ন রকমের কুপরিকল্পনা রয়েছিল, এগুলোর বিচার দৃশ্যমান হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধা হত্যা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধা হত্যা এবং সর্বশেষ গতকালকে শাফিনের হত্যার দৃষ্টান্তমূলক বিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সহ জুলাই যোদ্ধারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা দেখতে চায়, দৃশ্যমান দেখতে চায়। অতএব দ্রুত সময়ের মধ্যে এই বিচার নিশ্চিত না হলে আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দিতে পারেন। যে জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই মসনদে বসেছেন, এই সেই জুলাই যোদ্ধাদের রক্ত নিয়ে লীলা খেলায় বসেছেন আপনারা। সেই জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে নৃত্য খেলায় বসেছেন আপনারা জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে এসে নিচে বসে শুধু নিউজ পড়েন আর ফেসবুকে পোস্ট করেন, কিন্তু কোন ধরনের বিচার এই জুলাই যোদ্ধারা, এই সংগ্রামী জনগণ দেখতে পায় নাই। এই জুলাই যোদ্ধারা, এই ঢাকা এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যারা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনেছিল, তারা এখন পর্যন্ত সুষ্ঠু বিচার, দৃষ্টান্তমূলক কোনো বিচার দৃশ্যমান ভাবে দেখতে পায় নাই। অতএব আগামী 24 ঘন্টার মধ্যে এই জুলাই যোদ্ধা হত্যার যদি সুষ্ঠু তদন্ত না করে জনসম্মুখে উন্মোচন না করা হয়, অতি কঠোর কর্মসূচির দিকে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ সহ বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সকল নেতাকর্মীরা। অতএব এই জুলাই যোদ্ধা হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তার বিচার, সুষ্ঠু বিচার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সাদমান আব্দুল্লাহকে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমুল হাসান। বক্তব্য রাখবেন নাজমুল হাসান। সংগ্রামী উপস্থিতি, আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি তার কয়েক ঘন্টা আগে আমাদের সহযোদ্ধা আরমান আহমেদ শাফির তার জানাজা আমরা পড়ে এখানে এসেছি। আরমান করতে আমাদের অনেক সহযোদ্ধা, তাদের আত্মত্যাগ ছিল। এখন কোন সময় আমরা দাঁড়িয়েছি? আমাদের রক্তের বিনিময়ে দাঁড়ানো এক সরকার, যেই সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ না, ঢাকা কলেজ তথা পুরো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদে নির্বিঘ্নে থাকতে পারছে না। আরমান শুধু ছাত্র অধিকার পরিষদের কর্মী নয়, ঢাকা কলেজ শাখা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। একই সাথে পুরো বাংলাদেশে যারা জুলাই আন্দোলন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে,
অন্তত বরণ করেছে, তাদেরকে আর্থিকভাবে সুযোগ সুবিধা দেওয়া, তাদেরকে একটা স্বাভাবিক জীবনযাপন তৈরি করে দেওয়ার জন্য সে জুলাই যুদ্ধের সংসদ নামে একটা সংগঠন করেছিলেন, যার মাধ্যমে পুরো বাংলাদেশে জুলাই যুদ্ধদেরকে সুরক্ষার জন্য কাজ করছিলেন। সেই সংগঠনের আহ্বায়ক ছিলেন, যে নিজে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হলেন, জুলাইয়ের আহতদের জন্য কাজ করছেন, তাদের সুরক্ষার জন্য চিন্তা করলেন। সেই আজকে বাংলাদেশে তার ঘরে হত্যার শিকার হতে হলো। আপনারা নিশ্চয় দেখেছেন আরমান আহমেদ শাফিনের যে একটা ছবি আমরা গতকাল দেখেছি, তাকে ঝুলন্ত একটা লাশ। আপনি যদি সেই ছবিটা আপনি অ্যানালাইসিস করেন, তার ফ্যান, তার পাগুলো হাঁটু গাড়ানো অবস্থায়, এতটুকু ডিস্টেন্সে কেউ কি আত্মহত্যা করতে পারে না? তার শারীরিক ওজনে সেই ফ্যান সহ সব নিচে চলে আসার কথা। আবার যদি আপনি খেয়াল করেন, তার পায়ের তালু যে রক্তাক্ত অবস্থায় ছিল, যে মারাত্মক লেভেলের জখম হয়েছে, আমরা সেই জখম দেখেছিলাম শহীদ আবরার ফাহাদের পিঠের মধ্য দিয়ে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই যে একজন মানুষকে হত্যা করে তাকে আত্মহত্যার নাটক সাজানো, এটা তো শেখ হাসিনার নাটক ছিল। সে আবার অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সেই রহস্য তৈরি করে মানুষের হত্যা করে নাটক প্রচলিত অবস্থা দেখতে পাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবকে মনে করে দিতে চাই, যেই বাংলাদেশে শেখ হাসিনা আপনাকে আটতলায় হাঁটতে হাঁটতে উঠিয়েছিল, সেই বাংলাদেশে 2000 অধিক শহীদের রক্তের বিনিময়ে আজকে আপনি প্রধান উপদেষ্টা হয়েছিলেন। আজকে আপনি বেমানুষ ভুলে গেছেন, যাদের রক্তের সাথে আপনি ক্ষমতা পেয়েছেন, তাদের সাথে আপনি প্রতারণা করেছেন। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের প্রতি আহ্বান জানাই, স্যার আপনি তো এই রাজু ভাস্কর্য, এই দোয়েল চত্বর, এই শাহবাগ, বিভিন্ন জায়গায় আপনি আমাদের ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে দাঁড়িয়েছিলেন, শিক্ষার্থীরা যেখানে নিগৃহীত হয়েছিল সেখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু আজকে আপনার মন্ত্রণালয় অধীনস্থ জায়গায় আমরা দেখতে পেয়েছি গত 13 মাসে শেখ হাসিনার সহযোগী যারা, জুলাই গণঅভ্যুত্থানে যারা হত্যার সাথে জড়িত ছিল, সেই মামলায় প্রায় 44,000 আসামি গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সেই 44,000 গ্রেপ্তার আসামির মধ্যে গত 13 মাসে 32,000-এর উপর আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। যা যদি আমরা পার্সেন্টেজ করি, প্রায় 73% শেখ হাসিনা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মীদেরকে ছেড়ে দিয়েছে এই ইন্টারিম সরকার। একইভাবে আমরা দেখতে পেলাম যে শেখ হাসিনাকে যে আর্থিকভাবে সবচেয়ে বেশি টাকা পয়সা দিয়ে থাকে, সে দিলীপ আগরওয়ালা মাত্র কয়েকদিনের মধ্যেই গোপন ভাবে রাষ্ট্রীয় ফ্যাসিলিটির মাধ্যমে সে জেল থেকে বের হলো এবং এখন বর্তমানে বাংলাদেশ থেকে সে পালিয়ে গেছে। আমরা আসিফ নজরুল স্যারের কাছে আহ্বান জানাই, আপনাদের বর্তমানে উচ্চ আদালতের একটি জায়গাতে একদিনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অংশীজন যারা ছিল, যারা আমাদের উপর হত্যাকাণ্ড করেছিল, তাদের 800 জনকে একদিনে জামিন দেওয়া হয়েছিল। বর্তমানে আসলে সরকারকে মন্ত্রীরা কারা, প্রধান উপদেষ্টা কারা, আমরা তাদের প্রতি বিনীতভাবে আহ্বান জানাই। একটা প্রবাদ মনে পড়ছে, তারা আছে সিন নিচে দাঁত কেড়ে হাসছে, আমার দেশের বিপ্লবীরা যেখানে সেখানে মরছে। আজকে আমাদের বিপ্লবের কোনো সুরক্ষা তো নাই। বিপ্লবকে, গণঅভ্যুত্থানের বিপ্লবকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ গলার টিপে হত্যা করেছে। আমাদের বন্ধু যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে উপদেষ্টা পরিষদে গিয়েছে, আপনি দেখবেন গতকাল থেকে আজ পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থী আরমান হত্যার বিষয়ে একটা পর্যন্ত লেখা লিখে নাই। তারা এই অভ্যুত্থানকে বেমালুম ভুলে গিয়েছে। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানাই, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাই, গত 24 ঘন্টায় আপনারা কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা আরো আপনাদের প্রতি উদার হয়ে আগামী 24 ঘন্টা দিতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে আরমান আহমেদ শাফিন হত্যার রহস্য উদ্ঘাটন করতে হবে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে। যদি তাদেরকে বিচারের মুখোমুখি না করা হয়, আমরা জানি কিভাবে তাদেরকে বিচার মুখোমুখি করতে হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, আশা করি সরকার
বর্তমানে যে বিশৃঙ্খল একটা আরেকটি কথা না বললে নয়, শুধু জুলাই আন্দোলন নয়, পুরো বাংলাদেশ আজকে অরক্ষিত অবস্থায় রয়েছে। চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম, সেখানে বাংলাদেশ বাঙালিরা শান্তিতে নয়। ঢাকাতে আজকে দেখেন একজন কৃষক দিনমজুর যারা আছে তারাও অনাহারে অর্ধাহারে অবস্থায় রয়ে গেছে। গত 13 মাসে উপদেষ্টা পরিষদ শুধুমাত্র এসি নিচে বসে থাকা লাখ লাখ টাকা দিয়ে ইনকাম করা ছাড়া আর কোনো কিছু বাংলাদেশের জন্য করে যায় নাই। আমরা যদি স্বাধীনতার সাথে জড়িত থেকে ব্যবস্থা না হয়, অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ থেকে কঠোর প্রোগ্রাম করার হুঁশিয়ারি দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাজমুল হাসানকে। আরমান হত্যার বিচারের দাবিতে আয়োজিত আজকের বিক্ষোভ কর্মসূচির সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি বিনিয়ামিন মোল্লা। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বিনিয়ামিন মোল্লা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসলে কি বলবো, মুখটা ফেটে যাচ্ছে সহযোদ্ধার এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনায়। আরমান আমাদের ঢাকা কলেজের জুলাই গণ অভ্যুত্থান ও স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। সে উত্তরাতে বিপ্লবী ভূমিকা পালন করেছে। এভাবে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জোহায়ের, ঢাকা কলেজের আরমান, একের পর এক এই বিপ্লবী সহযোদ্ধাদের হত্যাকাণ্ড আমাদের কাছে ভাবাচ্ছে। আরমানের যে সুরত হাল আমরা দেখলাম, যে তার গলায় গামছা পেঁচানো এবং বিছানায় তার হাঁটু গাড়া অবস্থা। অনেকেই এটাকে আত্মহত্যা বলে প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে, একে তো যারা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, ভয় পায় নাই, তাদের মনোবল এত দুর্বল হতে পারে যে তারা আত্মহত্যা করবে, এটা কখনো আমরা বিশ্বাস করতে পারি? এটা আমাদের কোনোভাবেই বিশ্বাস হয় না। দ্বিতীয়ত, তার যে সুরত হাল আমরা দেখেছি, স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এটা কোনো আত্মহত্যা না। আমরা মনে করছি যে এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা অথবা এটা কোনো টার্গেট কিলিংয়ের অংশ। ঠিক এরকম একটা মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে অস্থির করা, অস্থিতিশীল করে তোলার কোনো একটা অংশ, কোনো একটা পায়তারা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা সরকারের প্রতি স্পষ্টভাবে আহ্বান জানাবো যে 24 ঘন্টার ভিতরে এই আরমান হত্যাকাণ্ডের যে রহস্য, সেটাকে যেন উন্মোচন করা হয় এবং দ্রুততম সময়ের ভিতরে বিচারের ব্যবস্থা করা হয়। আরমান ঢাকা কলেজের ফিলোসফি বিভাগের শিক্ষার্থী। এই ঘটনাটা ঘটেছে উত্তরায়, তার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। ঢাকা কলেজে তার জানাজা সম্পন্ন হয়েছে, এখন কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ, তরুণ ছাত্রছাত্রী যারা আছেন, তাদের কাছে আমরা আরমানের জন্য দোয়া কামনা করব এবং আরমানের যে পরিবার, সন্তপ্ত পরিবার, সেই পরিবারের প্রতি আমরা শোক জানাচ্ছি, সহানুভূতি জানাচ্ছি। আমরা তাদের পাশে থাকব এবং এই যে হত্যাকাণ্ড, দেখেন, জুলাই যোদ্ধারা তারা আজকে নিরাপদ নয়। আমরা এখানে যারা আছি, বিভিন্ন জায়গায় যারা তরুণরা আছে, আমরা কি আসলে নিরাপদ? যারা একই সাথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, অনেকেই হয়তো ফ্যাসিলিটেট হয়েছে, এখন দেখবেন যে তারা প্রোটোকল নিয়ে ঘোরে, গাড়ি নিয়ে ঘোরে, তাদের হয়তো জীবনের এখন ভয় নাই, নিরাপত্তা আছে তারা মনে করছে। কিন্তু আমাদের মতো যাদের আসলে এরকম প্রোটোকল নাই, গাড়ি নাই, সংরক্ষিত বাড়ি নাই, তাদের আসলে কি হবে? এই যে 11-14 মাসে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে যেখানে ঢেলে সাজানোর কথা ছিল, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করার এই সরকারের দায়িত্ব ছিল, সেখানে এখন মনে হচ্ছে যে আসলে আমাদেরই জীবনের নিরাপত্তা নাই। সেরকম একটা মুহূর্তে আসলে বলতে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারেরও আসলে সময় শেষ। আমরা একদম কঠোরভাবে ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই আরমান হত্যাকাণ্ড কোনোভাবে কেউ যেন প্রভাবিত করতে না পারে। কেউ যদি কোনোভাবে এই হত্যাকাণ্ডকে প্রভাবিত করার চেষ্টা করে, এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব। আমরা আবারও বলছি যে আরমান হত্যাকাণ্ডের
যে রহস্য 24 ঘন্টার ভিতরে সেটাকে উন্মোচন করতে হবে। তার বাবা মা কাঁদছেন, তাদের সন্তান মারা গিয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের বুকের যে হাহাকার আহাজারি, এটা কেবল তারাই অনুধাবন করতে পারছে। আমাদের সহযোদ্ধা শুধু সংগঠনের সহযোদ্ধা নন, উনি কিন্তু জুলাইয়ের সহযোদ্ধা। এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা এই বিপ্লবী কথা বলে, ছাত্র প্রতিনিধিত্বের কথা বলে, আজকে যারা রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গা আছে, তাদের জায়গা থেকে কিন্তু আমরা কোনো পদক্ষেপ, তার পরিবারকে দেখতে আসা, তার জানাজায় আসা তো দূরে থাক, একটা ফেসবুক পোস্ট পর্যন্ত আমরা দেখি নাই। হয়তো হতে পারে যে তারা ভাবছেন যে আরমানের সাথে হয়তো তারা এক সময় যুদ্ধ করেছে রাজপথে, কিন্তু আরমান তো আর উপদেষ্টা হইতে পারে নাই। আরমান তো আর এখন তাদের ক্লাসকে বিলং করে না। দেখেন, ঠিকই এখন কোনো উপদেষ্টা যদি আঘাতের শিকার হয়, কোনো উপদেষ্টা যদি কোনো বিপদে পড়ে, অন্য উপদেষ্টারা যাবে। আর রাজপথে যারা জীবন দিল, রাজপথে যারা আহত হলো, যে জুলাইয়ের বিনিময়ে আজকে তারা এত বড় জায়গায় গেল, তারা তাদের ক্লাসকে আসলে এখন বিলং করে না। তারা এখন নিচু শ্রেণীর হয়ে গেছে, তারা এখন নিচু জাত। উপদেষ্টাদের কাছে ছাত্র প্রতিনিধি হয়ে যারা সরকারে গিয়েছে, তাদের কাছে এখন এই বিপ্লবীরা হয়ে গেছে নিচু জাত। তো এই দুঃখের কথা আসলে বলতে হচ্ছে, না বলে পারলাম না। আর ছাত্র অধিকার পরিষদ, এই রাজু ভাস্কর্য থেকে আমরা পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সরকারের প্রতি আমরা কঠোর আলটিমেটাম দিচ্ছি যে 24 ঘন্টার ভিতরে আমরা এই রহস্যের উদ্ঘাটন যদি না হয়, আমরা রহস্যের উদ্ঘাটন যদি তারা যদি স্পষ্টভাবে এটার জবাব না দেয়, আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা প্রায় সময় দেখি যে এরকম হত্যাকাণ্ড ঘটলে পত্র পত্রিকা, টেলিভিশন, মিডিয়াতেও আসে না, একটা রহস্যজনক একটা বিষয় আসে না। কেন আসে না আমরা সেটা জানি। ঠিক আওয়ামী লীগের সময় আমরা এগুলো দেখতাম যে এই ধরনের কোনো সেন্সিটিভ ঘটনা ঘটলে পত্র পত্রিকা, টেলিভিশন, মিডিয়া, নিউজে এখানে আছে। পুরান ঢাকায় যে পাথর মেরে একজনকে হত্যা করা হয়েছিল, তার ঘটনা প্রকাশ্যে আসে কয়দিন পরে, প্রায় 2 দিন 3 দিন পরে। ঠিক আরমানের যে হত্যাকাণ্ড, সেটাও